নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই বছর আমাদের বাড়িতে একদিনও কিন্তু এঁচোড় আনা হয়নি। আমার কিন্তু কাঁঠালের থেকে এঁচোড়ই ভালো লাগে। আর তোমাদের? তো যাই হোক, সেদিন একটা দাদা ওনার বাড়ির গাছের এঁচোড় আমাদেরকে দিয়ে যান। তো প্রতি বছরই এঁচোড় দিয়ে বাড়িতে কিছু না কিছু রান্না কিন্তু হয়েই থাকে। তো এবছর যেহেতু প্রথমবার এঁচোড় এলো, তাই প্রথমেই যেটা মাথায় এলো সেই রান্নাটা হলো এঁচোড় চিংড়ি। আমার তো দারুণ লাগে খেতে। আর তোমাদের সবার কেমন লাগে এঁচোড় চিংড়ি? তাহলে চলো, বেশি বক আর করছি না, রেসিপিটা শুরু করা যাক। তো এঁচোড়টাকে প্রথমেই খুব ভালো করে কেটে নিয়েছি, আর জল দিয়ে আঠাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে এঁচোড়টাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে হালকা ভাপিয়ে নেব। ওদিকে এঁচোড়টা সামান্য একটু ভাপিয়ে নিতে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিচ্ছি। এখানে আছে ওই প্রায় 350-400 মতো কিন্তু চিংড়ি মাছ। আর তোমরা কিন্তু কাঁঠাল চিংড়িটা কালো চিংড়ি দিয়েও খেতে পারো। আর আমি যেহেতু কালো চিংড়িটা খুব একটা বেশি পছন্দ করি না বা খাই না, তাই কিন্তু আমি আজকে একটু বড় বড় দেখে সাদা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়িটা রান্না করছি। তো এঁচোড় চিংড়ির মশলার জন্য নিয়েছি 4টে বড় দেখে পেঁয়াজ, যেগুলোকে আমি রাফলি কুচিয়ে নিয়েছি 2টো বড় দেখে রসুন, সেগুলোকেও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি 2 টুকরো আদা, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, আর তার সাথে 2টো মিডিয়াম সাইজের টমেটো। নিয়েছি 2 টেবিল স্পুন সাদা গোটা জিরে, যেটাকে আমি শিলে খুব ভালো করে বেটে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি একটা মিডিয়াম দেখে পেঁয়াজ কুচি, তার সাথে রসুন। এদিকে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবারে এঁচোড় চিংড়ির মশলার জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজের পেস্টটাকে করে নিচ্ছি। এরপরে একে একে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পুরো পেস্টটাই করে নিলাম। ওদিকে এঁচোড় চিংড়ির মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে একে একে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর তার সাথে হাফ টেবিল স্পুন সাদা গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবারে সব কিছু একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ, যাতে পেঁয়াজের থেকে জলটা ছেড়ে যায়। ওদিকে পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে এদিকে অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে এলে যে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলোকে হালকা করে একদম ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা হালকা একটু লালচে মতো হয়ে এলে তার মধ্যে যে টমেটো কুচিটা কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এইদিকে চিংড়ি মাছ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 5-10 মিনিট ধরে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে কিন্তু টমেটোটাও প্রায় গলেই গেছে। এবারে একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা, তারপরে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা মশলাগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে সবটা একবার খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কয়েক দানা চিনি। আর আজকে যেহেতু আলুটা আগে ভেজে নিইনি, তাই মশলার সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জল, দিয়ে আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে যায়। আবারও কিছুক্ষণ ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। আর পুরো মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া এঁচোড়টা, দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই প্রায় 10 মিনিট মতো কিন্তু ঢাকাটা একটু চাপা দিয়ে রেখেছিলাম। প্রায় বেশ কিছুক্ষণ ঢাকাটা চাপা দিয়ে রাখার পর এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলার সাথে খুব ভালোভাবে মিশেও গেছে। এঁচোড়টা খুব ভালোভাবে কষে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সামান্য একটু উষ্ণ গরম জল।
এঁচোড়টাকে ভালোভাবে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। পাঁচ সাত মিনিট মতো জলটা একটু ফুটে এলেই রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ি। আর তার মধ্যে দিয়ে দিলাম সবশেষে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা আর পরিমাণ মতো সামান্য একটু ঘি। তো দেখতে দেখতেই রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ি। এবারে একটা বাটিতে ঢেলে নেওয়ার পালা। তাহলে আমার আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তাহলে আজকের ভিডিওটা থাকলেও এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।